বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ, সারা বিশ্বে যারা মুসলিম বা আমার বাংলাদেশের ভাই ও ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশটা কিছু কিছু কয়েকটা ব্যক্তি বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিচ্ছে। সেই বাংলাদেশ থেকে আমরা মুক্তি চাই, শান্তি চাই। তো শান্তি চাইলে কী করতে হবে? উপদেষ্টা বলেন আর ডাক্তার ইউনূস স্যার বলেন, তাদেরকে যেমন শেখ হাসিনা যেভাবে পালাতে বাধ্য হয়েছে, আমরা সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়ে ঢাকা সিটি পুরোটা ঘেরাও করে তাদেরকে এমনভাবে আক্রমণ করতে হবে যাতে তারা সারা জীবনের জন্য বাইরে না যেতে পারে। যেন শেখ হাসিনা পালাতে পারছে, তারা যেন পালাতে না পারে, এই ব্যবস্থা আমাদের করতে হবে। কারণ কি জানেন? তারা দেশে অর্থনীতি ডাউন করতেছে, তারা মানুষ খুন খাবার করতেছে, তাদের শুধু তিন চার জনের শুধু তারা নিজের স্বার্থ ভাবতেছে, কিন্তু আমাদের জনগণের স্বার্থ পাবে। তাহলে আমরা আমাদের জনগণের স্বার্থ যদি তারা না ভাবে, তাহলে আমরা কেন তাদের কথা ভাববো? তারা 2-4-5 জনে মরলো না বাঁচলো নাকি ধ্বংস হলো, তাদের কথা আমাদের চিন্তা করতে হবে না। দেন না মাঝে মাঝে বলে, যদি ভুলে আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে আমাদেরকে কেমত করে নেবে। ভাই, তোমাদের কেমত করুক আর তোমরা মরো বা বাঁচো, সেটা আমাদের বিষয় না। তোমরা যদি আমাদেরকে না দেখো বা আমাদেরকে ভালো না বাসো বা আমাদেরকে ওই যে অর্থনীতি যেভাবে ডাউন হচ্ছে সেটাকে পরিচালনা না করো, বাংলাদেশে যে অবস্থা হইতেছে এটা যদি না দেখো, শুধু তোমাদের নিজের স্বার্থ দেখো, তাহলে তো আমাদের তোমার দরকার নাই। কারণ তোমরা তিন চারজনকে সারা বাংলাদেশ চালাতে হবে না। যদি আমরা সাধারণ জনগণ, সাধারণ পাবলিক একবার খেপি, তাহলে ইউনূস বলো আর উপদেষ্টা বলো আর জামাতের আমির বলো আর বিপিনুর বলো, তাদের কোনো অস্ত্র থাকবে না। তারা একমাত্র ভয় পায় শুধু আওয়ামী লীগ, বিএনপি। তারা আসলে তাদের কেমন হয়ে যাবে। ভাই, তোমরা মুসলমান না তাও বলতে পারে না। যে জামাতের আমির ভয় পাবা আল্লাহরে, সে সে ভয় পায় আল্লাহর, ভয় পায় না। সে ভয় পায় কারে? শেখ হাসিনারে পায়। আর আপনি নিজের স্বার্থের জন্য শুধু রাজনীতি করেন কেন? আপনার রাজনীতি করার বয়স হয়েছে? আপনি রাজনীতি কি বুঝেন? আমির সাহেব, আপনি রাজনীতি করার কিছুই বুঝেন না। রাজনীতি করতে হলে সৎ থাকতে হবে, ইমান থাকতে হবে। কারণ আপনার ইমান নাই, সৎ নাই। কারণ সৎ হলো আমাদের আল্লাহ, আমাদের নবী রাজনীতি করুক বা যাই কিছু করুক, সে দিনের কথা করতো, ইসলামের কথা করতো, আপনার মতো ভণ্ডামি করতো না। কারণ দেশ আপনি শয়তানের সাথে তাল মিলে আপনি শয়তান হচ্ছেন। কারণ দেশের অর্থনীতি ডাউন হচ্ছে, কিন্তু আপনি ওই দিকে কোনো কিছু না, আপনার চিন্তা করেন কি আমি বড় লোক হবো, আমি কোটিপতি হব, এই চিন্তা করে কিন্তু একসময় মনে করেন রাজনীতির হাতে মরে। কিন্তু আপনার রাজনীতি হাতে মরবেন, কিন্তু ইসলামের কথা আপনারা মরবেন না। কারণ যারা রাজনীতি করে তারা ইসলামের তো কখনো মরে না, তারা রাজনীতি পথে মরে। তাহলে আপনাকে একটা কথা বলি ভাই, আমি আপনি ইসলামের পথে আসেন, ইসলামের কথা বলেন, ইমানের কথা বলেন, 5 ওয়াক্ত মানুষকে নামাজি বানান, কিন্তু আপনাকে রাজনীতি মানায় না। আপনি রাজনীতি করবেন না ইসলামের পথে মানুষকে আনবেন? আপনারা বড় বড় একটা পাচ্ছেন, শুধু হজ মাহফিল করতে গেল রাজনীতি। কেন রে ভাই, এত রাজনীতি করতে হবে কেন? আপনারা মৌলানা হয়েছেন, আল্লাহ ভক্ত, অলি আল্লাহর ভক্ত, তার মানে আপনারা আল্লাহ রাসূলের নাম নেবেন, অলি আল্লাহর নাম নেবেন, নবী রাসূলের নাম নেবেন, এবং কীভাবে উম্মত আল্লাহর থেকে মুক্তি পাইব বা আমার নবীর অক্ষর পালন করতে পারবো, সেই কথা আপনারা বলবেন। শুধু আপনারা একটাই রাজনীতি। সেই দিন দেখলাম হাসনাত আবদুল্লাহ মেডিকেলে কি বড় করে এক দোয়া ধরছেন, অথচ দেশের অর্থনীতি তারা ডাউন করতেছে, অত বাংলাদেশটাকে কেমত করতেছে, সেই দিকে আপনার খেয়াল নাই। কিন্তু শয়তানের দিকে আপনারা সবসময় খেয়াল রাখেন। কারণ মানুষ যারা প্রকৃত ভালো তাদের দিকে খেয়াল রাখবে না। বাংলাদেশে যেসব দুর্নীতি বা চাঁদাবাজ, সন্ত্রাস এবং শয়তান, তাদের দিকে আপনারা খেয়াল রাখেন। কেন ভাই, বাংলাদেশটা কি দুর্নীতি মুক্ত করতে পারতেন না? শয়তান মুক্ত করতে পারবেন না? আপনারা শয়তান মুক্ত করুক সে না, কিন্তু ইসলামে যারা চলাফেরে তারা রাজনীতিক হিসেবে ভালো না। তারা কি কেন কথা? ইসলাম মানে ইসলামের দিকে আগাবেন। ইসলাম মানে
ইসলাম মানেই মানুষকে ইসলামের কথা শোনাবেন, দ্বীনের কথা শোনাবেন, মানুষকে আল্লাহ বিল্লাহর কথা শোনাবেন, নবী রাসূলের কথা শোনাবেন। কিন্তু আপনারা জামায়াতের আমির সাহেব বারবার আপনাকে বলতেছি, কারণ আপনার মাথার টুপি থাকলে কি হইব, কিন্তু আপনি তো টুপির মর্যাদা রাখতে পারেন না। যদি টুপির মর্যাদা রাখতে পারতেন তাহলে ইসলামের দিকে আপনি কথা বলেন, মুসলমানের দিকে কথা বলেন, দ্বীনের কথা বলেন, মানুষকে হেফাজত নেন। আল্লাহর কাছ থেকে আপনারা মানুষকে হেফাজতে নেন। মানুষ আল্লাহর কাছ থেকে যেন আমরা ভালো একটা শিক্ষা এমন কিছু করতে পারে, আল্লাহ যেন আমাদের বিনা পুঁজিতে আমাদের জান্নাত নসিব করে, জান্নাত বাস করে, সেই চিন্তা করেন। কিন্তু আমাদের নবী তো ঠিকই কথা, চিন্তা হতো উম্মত করে সারা রাত জীবন কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলায়। আর আপনারা হাসিনা আইতাছে আমাদের কেমন করলো, বা হাসিনাকে নিষিদ্ধ করো, অমুকে নিষিদ্ধ করো, অমুকে নিষিদ্ধ করো। ভাই নিষিদ্ধ কী করতে হবে? আমরা কোটি কোটি মানুষের যদি নিষিদ্ধ না করে আপনি আপনি একা দুই 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 চার পাঁচজন নিষিদ্ধ করে কী করবেন? আপনি পারবেন? আমাদের আমাদের মুসলমান যারা আছে কোটি কোটি মানুষের যাদের ভক্ত তাদেরকে নিষিদ্ধ করতে পারবেন না। তাহলে নিজের নিজের নিজেরটা চিন্তা করেন, পরেরটা চিন্তা করেন না। নিজের জান্নাতে যাইতে পারবেন না সেটা চিন্তা করেন না, নিজের জান্নাতে চিন্তা করেন। আল্লাহ কি কইছে আপনি একলা জান্নাত যান? আল্লাহ কইছে বান্দা যারা যারা মওলানা তারা সকলে যেন আমার নবীর নবীর কথা অক্ষর করে পালন করে, এবং নবী যেভাবে উম্মত করে কাঁদে সেইভাবে উম্মতের পাশে সব মানুষ দাঁড়ায়। কিন্তু আপনি এটা কি করেন? উম্মতের পাশে না দাঁড়ায়ে আপনার নিজের স্বার্থ চিন্তা করেন, আপনাদের ফ্যামিলির স্বার্থ চিন্তা করেন। আর মনে করেন আপনারা আমরা সারা বাংলাদেশের মানুষ চিন্তা করবো আপনারা বিনা পুঁজিতে জান্নাত। আপনারা তো বিনা পুঁজিতে জান্নাত না, বিনা পুঁজিতে আপনারা দুজকও যাবেন। কারণ দুজক যাবেন কিনা, আপনার রাজনীতি ছাড়া কিছু বুঝেন না, আপনারা ইমান বুঝেন না, আপনারা মুসলমান মানুষ যে মুসলমান কি সেটা বুঝেন না। আপনারা চিনেন শুধু রাজনীতি 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 রাজনীতি। বিএনপি করুক আওয়ামী লীগ করুক, তারা রাজনীতি করতে সেটা করতে দেন। আর এখন বলে নাগরিক পার্টিতে মেম্বরের যোগ্য না, তারা মেম্বরের যোগ্য না, যোগ্য তারা একটা ওই যে কলমের খোসায় একটা ক্ষমতা বয় দিছে। এই ক্ষমতা যদি একদিন পাবলিক একবার খেপে, তখন ইউনূস বলেন, উপদেষ্টা বলেন, আর আর জামাত বলেন, আর ইয়া বলেন, তারা যে কোথায় যাইব সেটা বলার না। কারণ আমাদের শরীরে যখন আঘাত লাগবে তখন তো আপনাদের কেউ ছাড় দিয়ে কথা বলবে। সারা বাংলাদেশ ঘেরাও করে শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা পালাতেও পারবেন না, বুঝছেন? তো পাবলিক হাতে কিল গুতা খাই আঁকিওয়ালা বাস খেয়ে তখন সারা এই বাংলাদেশের মাটিতে আপনার ঘুমাইতে হবে। কারণ আপনারা তো আল্লাহ ভক্ত না, আপনারা আল্লাহরে ভয় পান না। আল্লাহরে ভয় পালে রাজনীতি ছাড়েন, রাজনীতি ছাইড়ে ইমান আনেন। কারণ এখন বর্তমানে ইমান নাই আপনার মাঝে। ইমান যদি থাকতো তাহলে ইমানের কথা বলতেন, সততার কথা বলতেন। আপনারা কথা বলেন কি, কীভাবে টেহা কামান যায়, কীভাবে সন্ত্রাস করা যায়, এই চিন্তা করেন। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই কামনা করে। আর সবাই আল্লাহ ভক্ত হন, ইমানের দিকে সবাই এখন। আর আমার কথা যদি কেউ মন খারাপ করেন তাহলে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কারণ কিরকম এখন বর্তমানে দেখি ইমান সাহরা শুধু রাজনীতি তারা আল্লাহ ভক্ত না, তারা অলিউল্লাহর ভক্ত না, তারা নবীর ভক্ত না। নবীর ভক্ত হইতো তো নবী রাসূলের কথা বলতো। কেউ গরু খাওয়ায়, কেউ হাঁস খাওয়ায়, কেউ ইয়া খাওয়ায়। কেন রে ভাই, তোমরা মানুষরা কত মানুষ না খায় মরতেছে, তাদেরকে আপনারা একসঙ্গে খাওয়ান না, একসঙ্গে ফিন্দান না। অথচ কেউ যদি নিষিদ্ধ হয়, কেউ যদি হারাম খায়, এইটার মধ্যে আপনারা লক্ষ লক্ষ টাকা ঢালতে পারেন, আপনাদের মা বাবা সেবা করতে পারেন না। অথচ আপনারা আর কি বলবো, যাক বলার অনেক কিছু আছে, বলবো আস্তে আস্তে বলবো।